সিলেটের যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে বিমান ত্রুটির কারণে যাত্রীদের ফ্লাইট মিস্টেক এবং যাত্রীরা কিন্তু খুব প্রকাশ করছেন এবং অনেকেই কিন্তু উত্তেজনা সৃষ্টি করছেন এমনটাই জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা খুব প্রকাশ করছেন। কতজন যাত্রী আটকেছেন আমরা তাদের সাথে কথা বলবো। আসলে আপনাদের সমস্যা কি এবং কেন ফ্লাইট মিস্টেক হয়েছে, কে কোথায় যাবেন একটু যদি বলেন আমাদের সাথে। সবাই মাস্কাট যাওয়ার যাত্রী, আমরা আজকে রাত্রে 8:30 ফ্লাইট ছিল সিলেট থেকে ঢাকা, আর কালকে সকালে 7:30 মাস্কাট ঢাকা থেকে মাস্কাট ফ্লাইট ছিল। ঠিক আছে, মানে হঠাৎ করে তারা বলতেছে, আমরা এয়ারপোর্টে আসার পরে আপনারা বলতেছে যে বিমান ত্রুটির কারণে আপনার ফ্লাইট ডিলে হয়ে গেছে। এখন নেক্সট ফ্লাইট যেটা আছে 15 তারিখে সকাল এখান থেকে 9টার সময় ফ্লাইট, আর ঢাকা থেকে প্রায় 12টা-15 ফ্লাইট পরের দিন। আমাদের সমস্যা তখন আমরা কষ্টের মধ্যে বললাম আর কি, আমরা বাড়িতে দিব, গাড়ি ভাড়া সব লস, সামান টামান অনেক কিছু কিনছি। বাড়ি থেকে আসার মনে হচ্ছে গাড়ি খরচ আছে না, গাড়ি খরচ 7,000-5,000, এরপরে অনেক কিছু নরমাল সামান আছে এগুলো নষ্ট হয়ে যাইব, এরপরে কইলো আওয়ার খরচ, এরপরে আমরা খরচ হয়েছে 10 থেকে 15,000 টাকা। এখন আমরা বাড়ি বাড়ির মানুষ চলে গেছে, এখন কি অবস্থায় আমরা সামান টামান নষ্ট হইতেছে, ক্ষতি করতেছে, এখন আমরা কি অবস্থায় বাড়ি যাই। আমি কইতাছি আমার তো মনে হয় 20-25,000 টাকা সামান নষ্ট হয়েছে, গাড়ি ভাড়া তো আছে। ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনারা তো মনে হয় আমি গত ফ্লাইটে বাচ্চা কাচ্চা নিয়ে আমি আসছি, কারণ বহুত কষ্ট করে আসছি, বাচ্চা কাচ্চা নিয়ে আমি কাঁচা মাল নিয়ে আসি। গত ফ্লাইটেও আমি কইছি যে টিকিট কলাম আমি তারপর টিকিট কলাম যেতে নাই, এরপর 18,000 টাকা দিয়ে আমি টিকিট কলাম আইছি। এখন আইসি আইয়া বইয়ের যে সামান বুকিং লইছে তারা কোনো কিছু হয় নাই, এবং সামান বুকিং করার পরে এখন হঠাৎ করে তারা ফ্লাইট হইতে নাই। জিজ্ঞাসা আশা করলাম ফ্লাইট কেন হইতো নাই, তারা কইতেছে যে আমরা জানি না। আমি বলি তোমরা জানো না যে প্রতিপক্ষ দায়ী থাকতে হবে, তোমরা অবশ্যই হয় না, আমরা কোনো দায়ী নাই। আমরা অনুমানিক মাস্কার যাত্রী 50 জন উপরে আছি, 50 থেকে 100 জন নিব। এখন কইছে ফ্লাইট খোলামি নইব অনির্দিষ্ট কালের জন্য। আমার টিকিট তো বুঝছি না, হাফ ডাউন টিকিট করে আসলাম, এবার খোলাম আইছি আমি 18,000 টাকা দিয়া 20 দিনের জন্য। এখন আবার আজকে আইছি, তারা কোনো আমরা মেসেজ জানাইছে না যে টিকিট ক্যান্সেল হয়েছে। আমরা তো তারা উচিত জানাইছে যে আপনার টিকিট বাতিল হয়েছে। কত তারিখ? আমি মস্কো যাওয়ার যাত্রী। এখন সমস্যা তো আমার কাঁচামাল হয়েছে, বাচ্চা কাচ্চা অনেক, আপনারা তো কষ্টদায়ক। আমি গাড়ি বিদা করে দিচ্ছি, গাড়ি আবার এখানে আমি আনাইছি। এর আগে আমাদেরকে জানানো হয় না, এর আগে জানানো হয় না যে টিকিট পিছনে যাবে। এখানে আসার পরে জানি এগুলা। এরপরে কেউ ওই যেমন 2-3 দিন আগামার ডেট আছে, মেয়াদ আছে, তারা তো এর আগামের ডেটের ভিতরে তারা এই দেশে ঢুকতে হবে। এরপরে আবার যে 15 তারিখ ডেট দিছে, এখানে যে 1-2 দিন থাকবে, এই টাকা খাওয়ার টাকার খরচ কেটা দিবে, এটা কেটা ওই যে বরণ পোষণ করবে। এই যে মানুষ একটা হয়রানি পড়ছে, যাত্রী হলে এত কষ্ট পড়ছে, এই যে আস্থা বিশ্বের মধ্যে এই যে মনে হয় আমাদের সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর যে এত খারাপ অবস্থা, আর কোনো বিশ্বে এত এই যে খারাপ পরিস্থিতি, খারাপ অবস্থা না, বা বিমান বাংলাদেশ ত্রুটি আসছে। আমরা দুপুর 3টার সময় আইছি, আমার পরে কোনো খাওয়া দাওয়া নাই, আমার সাথে যারা আছে সব গেছে। এখন যে আমরা যাইতাম বাড়িতে, কারণ আমরা গেছি একটা নয়, আমরা এটা চাই যে আমরা এইরকম খেলে হইব, আমরা অত টাকা দিয়ে ফ্লাইটে টিকিট কাটা হয়েছে, আমরা খেললে কি এরকম আমরা বুকবো যে উনি যাত্রী আছে। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ সালাম এবং শুভেচ্ছা। আমি ওমান প্রবাসী। এক নম্বর কথা হইলে আমার বিচার ডেট কম, মাত্র 10 দিন আছে। 10 দিন আছে। দ্বিতীয় নম্বর হইলে গিয়ে আমি যে এমন স্বাবলম্বী হয়েছি বা বিদেশ বা কিছু না, এলা আমার অনেক ঋণ টিন করিয়া আর মানে আমি চলিয়ে আইছি। এখন এই যে আমার 15-20 হাজার লস হয়েছে, আমি বাড়ি থেকে আসতে এখানে 5-7 হাজার গেছে। আমার অনেক নর্মাল মাল আছে, 5-7-8-10 হাজার টাকা নর্মাল মাল আছে, এই মালগুলো তো নষ্ট হইব। এই যে ক্ষতিগ্রস্তগুলো ক্ষতিগ্রস্ত খেয়ে দিব। এখন যে আমি আবার বাড়ি যাইমো আইমো বা আমি হোটেলে থাকতে হইব, 2 দিন থাকতে হোটেলে, এই খরচগুলো খেয়ে বহন করবো। কারণ আমি তো একজন মানুষ একবারে পয়সার দিক দিয়ে একবারে দুর্বল। এখন যে আমি হোটেলে থাকার মতো আমার সামর্থ্য নাই। আমি তো বাড়ি থেকে আমি সিলেট থেকে আইছি, সুনামগঞ্জ দিয়ে সুনামগঞ্জ আমি এখন যাইব কিভাবে? আমি তো বাড়ি থেকে এখন বিদায় লিয়ে আইছি, আমি যাইমু কি ডাইরেক্ট ফ্লাইট চেঞ্জ 15 তারিখ দিছে এখন আমার 15 তারিখ। এখন যদি এই যে 15 তারিখ দিল, এখন আমি এখন যদি বাড়ি যাই, কালকে আবার বিকালে আইতেইব, এই তো আমার ফায়দা নাই। 15 তারিখ সকালে 9টার সময় 9:30 সময় ফ্লাইট, আসা যাওয়ার খরচ আছে, এগুলাকে বন্ধ করো। গাড়ি চলেও গেছে, অনেক গাড়ি যখন কিবা পারি তো অনেক গাড়িও নাই, সাথে গাড়ি চলে গেছে, অনেক টাকাও নাই। এগুলা কি সিলেক্ট করার কোনো কথা নাই? যে না, আমার ফ্যামিলি লিয়ে আইছি, আর বিতার জন্য আমার বাচ্চারা লিয়ে আইছি, বুঝছেন। আমিও একজন প্রবাসী, ওমান প্রবাসী। আমিও তো আজকে আমার 13 তারিখ ফ্লাইট আসছিল। এখন আমি গেছি অফিসও গেছি, 13 তারিখ কোনো ফ্লাইট নাই। পরে জিজ্ঞাসি কইছে যে 14 তারিখ 15 তারিখ 26 তারিখ এরকমই আমার কইছে। সমস্যা বাজান আমরা বুঝছেন না, আমরা আইসি টিকিট সব ওকে কইয়া, এখন আইয়া টিকিটের টাইম ডুলি গেছে, বিমান ফ্লাইট ডুলি গেছে।
আমরা সেশনটা লই যাইতে আমরা 15-20 হাজার টাকা খরচ হয়েছে এই খরচ খেটা দিত এখন আমরা বাড়িতে যাইতে আমরা গাড়ি গেছে বিদায় গেছে কি গাড়ি এখন আমরা এই গাড়ি ভাড়া দিয়ে আমরা যাইতাম পারলাম না কারণ কি এইখানে আইসি আমরা তো এইখানে মালটাল আমরা ঢুকাই দিছি ভিতরে এখন না করে হয় হয় না ফ্লাইট নাই এখন তো বিপদ ফেলাইছি আমরা রে আমি উদ্দেশ্যে আইছি আমার মাটি দাঁড়ে লইয়া জি হয় মিষ্টি হওয়ার তারা পুরা তথ্য দেয় না কোনো হয়তো বিমান চুরি কোনো হয়তো আমরা যা দেখতেছি ওই ধরনের ফাইনাল দিতেছে না মিষ্টি কোয়ার কথা হইলো যে আমরা তাদের কাছে বুঝতে চাইলে আমরা তারা দাম কি করে মানে বুঝাইবার কোনো ভাষা তারা দেয় না যে আমরা এরকম বা বিমান কোনো কিছু হয়েছে বা কোনো কিছু হওয়ার লাগি এটা মানে বিমানটা যাইতে চাইতো না চিত্রবিন্দুরা আপনারা নিয়ে যাইতে হবে যাক এরা তো এরকম বলতে চায় না এই যে মানুষে খাইলো কি খাইলো না আমি পরিশ্রম করার পরিশ্রম টাকা দিয়ে এরকম টিকিট খাইতে শান্তি মতন যাইতেছি না বা কোনো কিছু আজকে 2 দিন আগে আমি আবার আইসি যে এখানে আইসিও সিদ্ধান্ত হইয়া গেছি যে ঠিক আছে যে তুমি 13 তারিখ যাইতে পারবা রাইতে 7টায় 7:30 এখন আইসা দেখি যে আমার ফ্লাইট একবারে ডিলেট অবস্থায় দিয়ে ক্ষণে যে 15 তারিখ যাইতে পারবা ক্ষণে 25 তারিখ যাইতে পারবা আমি কয়েকদিন আগে আমার অসুস্থতার কারণে আমি বলছিলাম যে আমি কয়েকটা দিন মানে বাড়াবো আর কি টাইম তখন আমার বলতে চাই কি যে বাড়িতে গেলে 30,000 টাকা লাগবো কমসে কম 10 দিন এরকম খেনে সাদাবাজি এরকম আরম্ভ হইব যে এই বিমানবন্দর আমরা এটাই মানে এটাই করতে চাই এরকম আমরা তাছাড়া যাইতেছে আমরা যে অভাবের মধ্যে আইছি গাড়ি ভাড়া দিয়া আমরা সবাই সামানের নষ্ট হইতেছে এটার আমরা ভর্তুকি চাই বা আমরা যে গাড়ি ভাড়া দিয়ে যাইছি এই আমরা গাড়ি ভাড়া দেবো কতদিন আগে সেম সমস্যা হয়েছিল মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী ব্যবস্থা করছিলেন তো আপনারা এখন আমরা মন্ত্রীর উদ্দেশ্যে কইতেছি যে আমরা ভোগান্তির মধ্যে সাধারণ যাত্রী আছি আমরা এই ক্ষতিপূরণটা আমরা দিলে আমরা শান্তি হয়ে যাই আজকে মিষ্টি দেখতে পাচ্ছেন আজকে নিজেও জানেন না যে কোন কারণে আগামীকাল গতকালকে সঠিক নাই সিলেটবাসী ভালো মানুষ আমাদের ভালো কোনো খরচে পাইতেছি না এই ধরনের খাদ্য লাগলে আমরা কিভাবে চলবো অত মুখ্যমন্ত্রী যাত্রীরা ওনারা গাড়ি চলে গেছে ওনারা সবের টাকা নাই এগুলো কিভাবে হয় আমরা এই আবেদন করতেছি যে প্রধানমন্ত্রীর কাছে আমরা এই জিনিস যে হয়রানি যাত্রী হয়রানি হইতাছে এখানে এই তারা এই কিছু জানে না অমনিতে বিমানে টিকিট বাদ যাইতাছে এই জিনিসটা তারা দেখা দিত আমরা এই আবেদন করতেছি প্রধানমন্ত্রীর কাছে তারা যে সময় যাত্রী তারা কইতাছে যে এটা এমনি হয়ে গেছে এমনি কি সব হয়নি এমনি তো সব হয় না এখানে সব সিন্ডিকেট চলতেছে এখানে মানুষের কথাবার্তা ঠিক নাই তারা কি কইতাছে জি আমার আব্বুরে নিয়ে আইছি আমরা তো গাড়ি লগালগি গিয়েছি কি এখানে তুইয়া জি আমরা ওই অভিগঞ্জ থেকে আইছি জি সোনারুঘাট 15-20 হাজারের মতো হোটেলে থাকতেইব বা গাড়ি একটা নিয়ে তো কোনো ব্যবস্থা যা ওই লাগতে পারে এখন 24 তারিখে দিছে 23 তারিখে তাও আবার ঢাকা গিয়া একদিন থাকতেইব এখানে কত বিশৃঙ্খলা হইতাছে জি এখানে হইব তো একদিন অসুস্থ সিলেট থেকে ঢাকা এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট হইতাছে না একদিন রাখবো রাখতে পরের দিন দিব আমার টিকেটের মধ্যে কথা ছিল যেখানে 8:30 বিমান উড়াইবো ঢাকা নিব 9:30 বিমান উড়াইবো 12টায় আমার মাস্টার নামাইব এখন দেখা দিতেছে ঢাকা এখান থেকে 24 তারিখে নিব সকাল 8টায় নেওয়া পরের দিন সকাল সন্ধ্যা 8টায় নিব পরের দিন সকাল 7টার সময় আর বিমান দিয়ে দিব এরকম ফ্লাইট মিস করছে আমার ডাইরেক্ট বিমান বেশি টাকা দিয়ে কাছে আইছি বাংলাদেশের বিমান আমার দেশের বিমান এরকম কথা দিছেন টিকেটও দিয়ে দিছেন যে ঢাকা তো মাস কার্ড যেখানে জি না এখানে গিয়ে আবার থাকতে হইব এখানে তো আইছিল যে সিলেট থেকে ফ্লাইট সিলেটের টিকেটে আইছি সিলেট থেকে আবার যাইতাম আগে কথা আপনি বুঝুন এখন নিচে না বলতে এখন 24 তারিখে যে টিকিটটা দিছে আমার টিকিটের মধ্যে লেখা আছে আমার সাথে টিকিট আছে টিকিটের মধ্যে লেখা 13 তারিখ সন্ধ্যা 8:30 ফ্লাইট ঢাকা নামবো আধা ঘন্টা লেট করবো 9টার সময় ঢাকা থেকে বিমান উড়াইবো মাসকাট 12টায় জি না এটাই আমি কইতাম চাইলাম যে অনেকে আছে যে বিভিন্ন ধরনের পরিশ্রম কইরা মানে টাকা পয়সা জোগাড় করে কত কষ্ট কইরা যে তো আইসা যদি টিকিট মিস্টেক করে বা নিজের কাছে কিরকম লাগে আর আমরা হ্যাঁ দিছে তো অনেকে দিছে যে একটু এই দেখেন আমার টিকিট আওয়ার টিকিট যাওয়ার টিকিট আছে দেখেন আমাদের আজমল চালের উদ্দেশ্যে বলতেছি আপনি লাইভটা দেখিয়া যাতে আমাদের সিলেটবাসী আর হয়রানি না হয় সিঙ্গেরা টাকা হয়
আপনারা এটা দেখে দেবেন যাতে আমরা শান্তিভাবে আমরা বিদেশ যাত্রা করতে পারি, যাতে হয়রানি যাতে না হয়। আপনার কাছে আমার আকুল আবেদন রইল। আসসালামু আলাইকুম।